নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আগের দিনের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি দিদির বাড়িতে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আমি দিদির বাড়ি থেকে যাচ্ছি সোনাঝুরির হাটে, তাও আবার জামাইবাবুর বাইকে করে। কারণ আমার খুব বাইকে চড়তে ভালো লাগে, আর বিশেষ করে জামাইবাবুর বাইকে একটু বেশিই যেতে ভালো লাগে। তো যাই হোক, এইটা সেই জঙ্গল যেটা 7 কিলোমিটারের জঙ্গল। তারপরে তো পার করে মোটামুটি আসার পথে ভালো মেঘ করে নিয়েছে। তারপরে এখানে নামতে নামতে দেখলাম 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো আশেপাশে সোনাঝুরির মানে যে হাটটা, সেটা থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। আর ফুল ফ্যামিলি আমরা এসেছিলাম, সকলে যারা যারা ছিল, দিদিরা, তারপরে জায়বু, তারপরে দাদা, তারপরে ভাইয়া, বোন, সবাই মানে যারা যারা দিদির ছেলে মেয়ে সকলে সবাই এসেছিল। কিছু কিছু শাড়ি দেখছিলাম যেগুলো আমাদের ভীষণ ভালো লাগছিলো। তারপরে তো ডাব, তারপরে কাঁচা আমের শরবত, নানা রকমের কিছু খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম বীরভূমের কঙ্কালীতলা মন্দিরে, মানে কঙ্কালীতলা মায়ের মন্দিরে, যেখানে সতীপীঠের মধ্যে একটি পীঠ বলা হয়। আর এই মায়ের কঙ্কাল হয়তো পড়েছিল এই জায়গাটাতে, দেখেছিলাম কিন্তু ভুলে গেছি। তো যাই হোক, সেই জায়গাটাতে গিয়েও ভীষণ ভালো লাগলো। এখানকার মায়ের মূর্তি তো নেই, এখানে মায়ের চৈত্র মাসের পুজো হয়, কিন্তু যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওখানকার গঙ্গা আরতি। ভীষণ সুন্দর করে গঙ্গা আরতি হচ্ছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আর তাছাড়াও যে আশেপাশের পরিবেশটা, সেই পরিবেশটা ভীষণ সুন্দর পরিবেশ ছিল। এই যে এখানে গঙ্গা আরতি হচ্ছিলো, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, তাই আমরা গঙ্গাটা এবং শ্মশান কোনোটাই দেখে উঠতে পারিনি। এরকম গানের সঙ্গে সঙ্গে এখানে আরতি করা হচ্ছিল। এখানকার গঙ্গা আরতিটা প্রায় ওই 10-15 মিনিট ধরে হয়, যেটা আমাদের ভীষণই ভালো লেগেছে। তো তারপরে আমরা একটু মায়ের মূর্তি দর্শন করলাম, মানে মায়ের ফটোটা যেটা আছে সেটা একটু দর্শন করলাম। দর্শন করে বাড়ির পথে রওনা দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। বাই।